নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। মাঝে মাঝে মনে হয় একটু মিষ্টি টিষ্টি খাই, সেই জন্যে বিভিন্ন রকম মিষ্টি বানানো হয়, কিন্তু সাধারণত এই মিষ্টিটা আমি এখনও কোনো দিন বানাইনি, এই প্রথম। তাই প্রথম বানানোর জন্যে আমি বাড়ি একদিন ট্রাই করে দেখেছি, দেখলাম যে ভালোই হয়েছে, তাই আজকে আপনাদের সামনে এটা করে দেখাবো। আজকে আমি বানাবো গুঁড়ো দুধের রসমালাই। গুঁড়ো দুধের রসমালাই বানানোর জন্যে সাধারণত গুঁড়ো দুধ লাগে। আমি এখানে আমাদের বাড়ি এটা কিনা ছিল আগে থেকে, এই গুঁড়ো দুধটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি। আমি পুরো প্রসেসটাই বানাবো গুঁড়ো দুধ দিয়ে। তার মানে গুঁড়ো দুধ দিয়ে প্রথমে রসমালাইগুলো বানিয়ে নিয়ে যে দুধে এটা সিদ্ধ করব বা ফোটাবো, সেটাও আমি গুঁড়ো দুধ দিয়েই করব। এবার রসমালাই বানানোর জন্যে আমি প্রথমে গুঁড়ো দুধটা নিয়ে নিচ্ছি একটি থালার মধ্যে। এখানে আরও 1 প্যাকেট গুঁড়ো দুধ এইভাবে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার, বেকিং সোডা নয়, বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে একটু এইভাবে দুধটা মাখিয়ে নেব। দুধটা মাখিয়ে নেওয়ার পর এইভাবে এখন এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। এটাও কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়েই করেছি। জলটা হালকা গরম করে নিয়ে তার মধ্যে অল্প কিছু গুঁড়ো দুধ দিয়ে এটা বানিয়ে রেখেছি। আর এই দুধটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা। আর এই দুধটা যখন দিয়ে আমি মাখাবো তখন কিন্তু কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ গুঁড়ো দুধে কিন্তু খুব বেশি জল বা দুধ দিতে লাগে না, অল্প দিলেই এটা মাখানো হয়ে যাবে। আমি প্রথমে 2 চামচ মতো দিচ্ছি। এখন এবার আমি এটা হাত দিয়ে মাখাবো। দুধটা লিকুইড দুধ দিয়ে মেখে নেওয়ার পর ঠিক এই রকম চ্যাটচেটে মতো হয়েছে। এইরকম চ্যাটচেটে মতো হবে, কিন্তু যেহেতু এটা গুঁড়ো দুধ কিছুক্ষণ পরেই কিন্তু আবার এটা শুকিয়ে যাবে। এখন আমি এর মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব। আর এই দুধের মণ্ড থেকে ছোট্ট ছোট করে কেটে নেব। একদম ছোট ছোট গোল গোল করে কেটে নেব। রসমালাই সাধারণত ছোট ছোটই হয়, সেই জন্য আমি ছোট ছোটই কেটে নিচ্ছি। এগুলো আবার দুধের মধ্যে যখন ফুটবে একটু বড় হয়ে যাবে। এই রকমভাবে সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি এই রেসিপিটা গ্যাসে করছি, উনুন আর জ্বালাইনি, সেই জন্যে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর আমার এখানে রসমালাইগুলো বানিয়েছি, যেহেতু এগুলো খুব কম পরিমাণে হয়েছে, তাই আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। আর যে লিকুইড দুধটা ছিল বেশি, সেই দুধটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা একটু গরম হতে সময় দেব। ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা খুব ভালো করে এইভাবে
মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো চিনি, দিয়ে দেব 2টো ছোট এলাচ ফাটিয়ে। এলাচটা দিলে খুব সুন্দর একটা স্বাদ ও গন্ধটা আসে। আরও কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে আগে থেকে করে নেওয়া যে রসমালাইগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে 4-5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, বেশ কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখন দেখুন আমার রসমালাইগুলো ফুলে ডবল হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা, কড়াই থেকে রসমালাইটা নামিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো আজকে এই খুব সুন্দর, খুব কম সময়ে কম উপকরণে বানানো এই রসমালাইয়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।